দর্শক, চাঞ্চল্যকর একটি ঘটনা ঘটেছে এবং এই চাঞ্চল্যকর ঘটনার পেছনে খুবই আলোচিত সমালোচিত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নাম আবার যুক্ত হয়েছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সম্প্রতি তিনি ইসরাক হোসেনের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের শপথ না পড়ানোর বিষয়ে খুবই আলোচিত হয়েছেন। তার দিকে বিএনপি ত্যক্ত বিরক্ত বলা যায়। তারপর কুমিল্লার মুরাদনগরে যে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে একজন নারীকে শ্লীলতাহানির, সেটিকে ইঙ্গিত করে বিএনপি বলেছে সেখানে একজন উপদেষ্টার ছত্রছায়ায় সন্ত্রাসীরা এসব কাজ করছে। সরাসরি বলতে গেলে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার প্রতি অভিযোগ। এবার তিনি তুরস্ক যাবার পথে একটা ঘটনা ঘটিয়েছেন যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার লাগেজের মধ্যে একটি অস্ত্রের ম্যাগাজিন পাওয়া গেছে। ঘটনা সেখানেই না, অনেক প্রশ্ন, সেই প্রশ্নগুলি আমি আপনাদের সামনে তুলব। শুরুতেই আপনারা জেনে নিন কি হয়েছিল ঘটনা। আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া ইস্তাম্বুল যাচ্ছিলেন, তার ব্যাগে একটি ম্যাগাজিন পাওয়া যায়, একটি অস্ত্রের ম্যাগাজিন, এবং তিনি বলেছেন এটা ভুলবশত, এয়ারপোর্টে বলেছে ভুলবশত তার লাগেজে চলে এসছে। এটুক পর্যন্তই খবর জানা গেছে। সেটি কি অস্ত্র, কবেকার অস্ত্র, কোথাকার অস্ত্র, কোনো সংবাদ মাধ্যমে কোনো খবর আসছিল না। এমনকি দু একটি সংবাদ মাধ্যমে খবর প্রকাশের পর আবার কোনো এক অজানা কারণে কোনো এক ওহী নাজিলের পরে কিনা সেটা উধাও হয়ে গেছে। সে খবরগুলো আর দেখা যায়নি। তবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, অনেকেই অনেক প্রশ্ন তুলছেন, বিভিন্ন প্রশ্ন। আমরা সেসব প্রশ্নের দিকে যাব। তারপর ডেইলি স্টার সহ বিভিন্ন সংবাদ মাধ্যম রাতের বেলায় খবর জানাচ্ছে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সোশ্যাল মিডিয়ার সমালোচনা দেখে বলেছেন যে হ্যাঁ, অস্ত্রটি তার বৈধ অস্ত্র। তিনি তার পরিবারের নিরাপত্তার জন্য, তার নিরাপত্তার জন্য তিনি এই অস্ত্রটি তার ব্যবহার করেন, মানে প্রয়োজনের জন্য রেখেছেন, পরিবারের নিরাপত্তার জন্য, তার নিরাপত্তার জন্য তিনি এটি রেখেছেন। এবং ভুলবশত সেটির ম্যাগাজিনটি এয়ারপোর্টে চলে আসে। কিছু একটা করার ইচ্ছা থাকলে তো অস্ত্রই আনতেন, শুধু ম্যাগাজিন আনতেন না, অন্য কোনো উদ্দেশ্য থাকলে। কিন্তু বিমানবন্দরের নিয়ম কানুন কিন্তু খুবই কড়া, এবং আমাদের অস্ত্র আইন, দেশের অস্ত্র আইনও কিন্তু সাংঘাতিক কড়া বলতে এর আগে যেই একটু নমনীয় বিষয় ছিল, বিশেষ করে আওয়ামী লীগ গভর্নমেন্টের মাঝামাঝি সময়ের আগে এবং বিএনপি গভর্নমেন্টের সময় অনেকটাই নমনীয় ছিল অস্ত্র আইন। সেটি কড়াকড়ি হয়েছে বাংলাদেশে জঙ্গি হামলার যে ঘটনাগুলো ঘটেছে সেইগুলোর পরে। চাইলেই যে কোনোভাবে দেদারচে আগের মতো মানুষ অস্ত্র, ব্যক্তিগত বৈধ অস্ত্র ব্যবহার করতে পারে না, এবং সে বৈধ অস্ত্রের প্রতিটি কানায় কানায় হিসাব থাকে, সেটাও বিষয় না। পরে জানা গেছে আসিফ মাহমুদ ভুঁইয়া পরে বলছেন যে এটি তার বৈধ অস্ত্র। কিন্তু কোথাও যদি কোনো জায়গায় আপনি লাইসেন্সবিহীন আপনার অস্ত্র বা একটি গোলা বারুদ কোনো কিছুই আপনার সঙ্গে থাকে, পুলিশ যদি জানতে চায় তাকে যথাযথ লাইসেন্স দেখিয়ে, নবায়নকৃত লাইসেন্স দেখিয়ে এবং যথাযথ হিসাব দিয়ে আপনাকে সেটি আনতে হবে। হ্যাঁ, পুলিশ এটুক জায়গা পর্যন্ত অনেক সময় ছাড় দেয়, বৈধ লাইসেন্স জানলে তারা সুযোগ দেয় যে আপনি লাইসেন্সটি নিয়ে আসেন, তারপর সেটি পরীক্ষা নিরীক্ষা করে ছাড়া হয়। এবং এগুলোর একটি ডকুমেন্ট থাকে, যেখানে যদি কোনো একটা নিষিদ্ধ জায়গায় ভুলবশত এই ধরনের কিছু হয়ে থাকে তাহলে সেখানে ডকুমেন্ট রাখা হয়। এয়ারপোর্টে কি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ম্যাগাজিনটি কোন অস্ত্রের ম্যাগাজিন, সেখানে কত গুলি ছিল কি ছিল না, থাকলে কতটি ছিল, ওই অস্ত্রের লাইসেন্সের সঙ্গে কতটি গুলি থাকার কথা, সেই সব কি নোট করা হয়েছে? এই প্রশ্নগুলো সামনে আসছে। তারপর বড় প্রশ্ন হলো, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বয়স 27, উপদেষ্টা হয়েছেন, এখনো বছর পুরায়নি, তারা স্টুডেন্ট ছিলেন, তার ইনকাম কি? ওকে, বাংলাদেশে অস্ত্রের যে ক্রাইটেরিয়া, কি বেসিসে মানুষ অস্ত্র পেতে পারে, সেটা কিছু ক্রাইটেরিয়া আছে। আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া বলেছেন যে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে মানুষ লাইসেন্স পেতে পারে, কিন্তু এটা কারোর জন্যই খুব সহজ না। যদি কোনো একজন শিল্পপতি, ব্যবসায়ী, বিত্তবশালী মানুষ প্রতি টানা 3 থেকে 4 বছর সে সরকারকে 2 থেকে 4 লাখ টাকা ট্যাক্স দেয়, শুধু ট্যাক্স দিতে হবে এবং টানা, তাহলে সে লাইসেন্স পাওয়ার যোগ্য, নাম্বার 1। এবং সেটি লাইসেন্স ভেদে ভেরি করে, আপনার পিস্তল রিভলভারের জন্য এক ধরনের, বন্দুক শটগানের জন্য ভিন্ন রকমের। এবং এর বাইরে আরেকটি শুধু ক্রাইটেরিয়া আছে, সেটা হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাইলে বিশেষ বিবেচনায় যে কোনো নাগরিককেই লাইসেন্স দিতে পারে। আমরা ধরেই নিতে পারি যে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ারা বিশেষ বিবেচনায় তারা লাইসেন্স পেয়েছেন। একটু চোখ বুলিয়ে নিয়ে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া কি ব্যাখ্যা দিয়েছেন, কি বলছেন, ঘটনাটা কি, তারপর আমরা আরো কিছু প্রশ্নের সম্মুখীন হচ্ছি, সেগুলো জানার চেষ্টা করব। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার ব্যাগে গুলির ম্যাগাজিন থাকার বিষয়টি অনিচ্ছাকৃত বলে জানিয়েছেন তিনি। এ সংক্রান্ত প্রকাশিত সংবাদ ছাপা
চাপ দিয়ে সরানোর, এই সংক্রান্ত প্রকাশিত সংবাদ চাপ দিয়ে সরানোর অভিযোগও সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন তিনি। তিনি ফেসবুক পোস্টে এটা বলছেন নিরাপত্তার স্বার্থে আমার লাইসেন্স করা বৈধ অস্ত্র আছে। গণঅভ্যুত্থানের নেতৃত্বের উপরে যেভাবে হত্যা চেষ্টা চালানো হয়েছে কয়েক দফা, তাতে রাখাটাই স্বাভাবিক। 27 বছরের একটা তরুণ রাখতেই পারে। আমরা যেহেতু বয়স ন্যূনতম 25-এর পরে যে কোনো লাইসেন্স পাইতে পারে, ঠিক আছে। বাংলাদেশে ন্যূনতম 25, 26, 27 বছর বয়সে কয়জন লাইসেন্সধারী আছে বাংলাদেশে? এটা একটা প্রশ্ন। দেখেন, রাজনৈতিক সরকারগুলোর সময় আওয়ামী লীগ এবং বিএনপি দেদারছে তাদের নেতাকর্মীদেরকে ক্রাইটেরিয়া থাকুক আর না থাকুক বিশেষ বিবেচনায় সমানে লাইসেন্স দিয়েছে। এটা নিয়ে কোনো আপত্তি নেই। এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছিল এটা আওয়ামী লীগই তার শাসনের মাঝামাঝি সময়ে বাধ্য হয়েছে এই গড়পড়তা লাইসেন্স দেওয়া বন্ধ করতে। তাদের আমরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এমনও দেখেছি যে ঢাকার একজন কমিশনার তার যত চেলাচামুন্ডা ছিল একযোগে 12-15 জন বিশেষ বিবেচনায় লাইসেন্স পেয়ে গেছে, কিন্তু পরে এগুলো বন্ধ করতে তারা বাধ্য হয়েছে। এই সরকার এসে 5 আগস্টের পরে দেশে যখন আইন শৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়েছে, পুলিশ নাই কোথাও, সমানে গণডাকাতি, গণছিনতাই এই টাইপের কাজ হচ্ছে, সেই সময় বাংলাদেশের সাধারণ মানুষের বৈধ অস্ত্রের একটা বড় অংশ তারা লাইসেন্স স্থগিত করে জমা নিয়েছিল। সেগুলো হচ্ছে 2009 সালের পরে যেই লাইসেন্সগুলো ছিল সেগুলো, মানে আওয়ামী লীগ গভর্নমেন্ট এসে যে লাইসেন্সগুলো দিয়েছে। ইন্টারেস্টিংলি অনেক উত্তরাধিকার সূত্রের লাইসেন্স, সেই লাইসেন্সও যারা ধরেন বাবার লাইসেন্স ছিল, ছেলের নামে 2009 সাল 10 সালে ট্রান্সফার হয়েছে, নতুন লাইসেন্স হয়েছে, সেগুলো স্থগিত হয়ে গিয়েছিল। এখনো সেগুলো দেওয়ার প্রক্রিয়া চলছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বিশেষ বিবেচনা যদি লাইসেন্স পেয়ে থাকেন, সেটা কতদিনের মধ্যে প্রক্রিয়া হয়েছে এবং তিনি কি লাইসেন্স, কি অস্ত্র কিনেছেন? অস্ত্রের বহু ভেরিয়েশন আছে। আপনি চাইলেই 1 লাখ 2 লাখ টাকা দিয়েও যেরকম পিস্তল, রিভলভার, শটগান কিনতে পারেন, আপনি ইচ্ছা করলে 10 লাখ 12 লাখ টাকা দিয়েও কিনতে পারেন। একই জিনিস, বিভিন্ন ক্রাইটেরিয়া আছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কত টাকায় কি কিনেছেন সেই প্রশ্নটা তুলেছেন সাংবাদিক জুলকারনাইন শায়ের। তিনি বললেন যে এই আগ্নেয়াস্ত্র কেনার টাকা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি কোথায় পেয়েছেন? হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাগে গুলির ম্যাগাজিন পাওয়া গেছে। রোববার সকালে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন SM রাগিব সামাদ। রাতে এক ফেসবুক পোস্টে উপদেষ্টা আসিফ মাহমুদ তার ব্যাগে গুলির ম্যাগাজিন থাকার বিষয়টি স্বীকার করে ঘটনাটিকে অনিচ্ছাকৃত বলে জানিয়েছেন। এদিকে প্রশ্ন তুলেছেন বিশিষ্ট অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন শায়ের। শনিবার রাতে ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি বলেন, উপদেষ্টা আসিফ জানিয়েছেন তার ব্যক্তিগত নিরাপত্তার জন্য লাইসেন্স করা অস্ত্র আছে, সে কারণে ধন্যবাদ। তবে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেতে হলে আবেদনকারীকে অবশ্যই কিছু নিয়ম ও শর্তাবলী পূরণ করতে হয়। তিনি বলেন, আসিফের বয়স হয়তো 30 অতিক্রম করেছে, তবে আসিফ লাইসেন্স আবেদনের পূর্ববর্তী 3 বছর ধারাবাহিকভাবে প্রতি বছর 3 লক্ষ টাকা অথবা প্রতি বছর 1 লক্ষ টাকা শটগানের ক্ষেত্রে পরিশোধ করার রেকর্ড সহ NBR কর্তৃক স্বীকৃত প্রত্যয়নপত্র দাখিল করার যে বাধ্যবাধকতা আছে সেটি কি পূরণ করেছেন কিনা, মানে নর্মাল একটা মানুষ লাইসেন্স চাইতে গেলে যেটা হয় সে প্রশ্ন শায়ের তুলেছেন। শায়ের আরও বলছেন, অবশ্যই আসিফের ব্যক্তিগত আয়কর নথি দেখলেই সেটা বের করা সহজ হয়ে যাবে। আর যদি বিশেষ কারণে মন্ত্রী পদমর্যাদা হওয়ার কারণে আয়কর ক্লস থেকে রেহাই পেয়ে যান, তাহলে অস্ত্র কেনার টাকা কোথায় পেলেন, কোথা থেকে অস্ত্র কিনলেন সেসবও একটু আমাদের জানলে ভালো হয়। একটা মানুষের লাইসেন্সের ব্যক্তিগত তথ্য দিতে তিনি বাধ্য নন, কিন্তু তিনি যখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি যখন একজন ইয়াং উপদেষ্টা, মানুষের মধ্যে একটা উৎসুক ভাব তৈরি হতেই পারে তার আয় কত, তিনি এখন যে গর্জিয়াস লাইফ লিড করছেন সেটা কি বাংলাদেশের একজন উপদেষ্টার বেতনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা, সেইখান থেকে কত টাকার তিনি কি অস্ত্র কিনেছেন, কোন মডেলের কি কিনেছেন, সেটার দাম কত, সেটা যদি 2, 4, 5 লাখ টাকাও হয়ে থাকে সেই টাকা তিনি কোথায় পেয়েছেন? জুলকারনাইন শায়েরের প্রশ্নের মোদ্দা কথা বলতে সেখানে। যাই হোক, এই সজীব ভুঁইয়ার এই লাইসেন্স এক তুলকালাম হুলস্থুল তৈরি করেছে দেশের মধ্যে। নিশ্চয়ই সজীব ভুঁইয়া পরবর্তী পোস্টে এগুলো হয়তো ক্লিয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।